বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যাতে তাদেরকে না দেওয়া হয়। গত সপ্তাহে উত্তরবঙ্গের দুইটা জুট মিল সেই আরএফএল কোম্পানি সেই কাদিয়ানিদেরকে বরাদ্দ দিচ্ছে, তাদেরকে লিজ দিচ্ছে। তাহলে কি কাদিয়ানিদেরকে মদত করা হইল না? আজকে এই সমাবেশ থেকে এখান থেকে এটা দাবি হওয়া উচিত ছিল যে অনতিবিলম্বে তাদের লিজ বাতিল করেন। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যাতে তাদেরকে না দেওয়া হয়। এত বলার পরে, এত ইয়ের পরেও আমাদের কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী সে বাবুনগর গেলেন, হজরত তাদেরকে হাতে তুলে দিলেন, তাদের কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করেন। এরপরে কিভাবে এই বাংলাদেশের জমিন, এই বাংলাদেশের সম্পদ তাদের নামে, কাদিয়ানীদের নামে লিজ দেওয়া হয়? সবার আগে এটা বাতিল করতে হবে। এই দাবি নিয়ে সম্ভব হইলে আজকেই এখান থেকে একটা অবদল দরকার প্রধানমন্ত্রীর কাছে যে অনতিবিলম্বে এটা বাতিল করে। আর ভবিষ্যতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যাতে তাদেরকে লিজ দেওয়া না হয়। তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে হবে। তারা এই দেশ থেকে অর্থ উপার্জন করে সেই অর্থ সেই ইসরায়েলে পাঠায়, আর সেই ইসরায়েলরা সেই অস্ত্র কিনা আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে সেই অস্ত্র ব্যবহার করে। এই জন্য আমি বলবো যে দেখেন, আবেগে অনেক কথা বলা যায়, আবেগতাড়িত হইলে চলবে না, পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তারা কোনো হইচই করে না, তাদের মূল পুঁজি হইল অর্থ। আর সেই অর্থ দিয়েই তারা কিন্তু এই সমস্ত আপনার এই লোকজনদেরকে তাদের পিছনে টাকা পয়সা খরচ করিয়া এই দেশের মানুষকে কাদিয়ানি বানাইতেছে, আর ওইদিকে ইসরায়েলের টাকা দিয়া ওই ফিলিস্তিনিদেরকে তাদেরকে হত্যা করা হইতেছে। এই দেশ থেকে টাকা ওইখানে পাচার হইতেছে। এই জন্য আমি বলবো যে এটা সম্ভব, সেইটা করে নাকি মাননীয় প্রধান অতিথির মন্ত্রীর কাছে যান যে কিভাবে সেই উত্তরবঙ্গের 2টা ফ্যাক্টরি, 2টা জুট মিল তাদেরকে লিজ দেওয়া হইল। সেটা যে কোনোভাবে এটাকে বন্ধ, লিজ বাতিল করতে হবে। পরিশেষে আপনাদের যে কোনো কর্মসূচির ডাকে কর্মসূচি দিলে কিন্তু সেটা আমি বলবো যে কর্মসূচির আগে মুরব্বীরা পরামর্শ করবে। এই ধরনের শুধু আপনার একটা অডিটোরিয়ামে যারা বলতেছে আর শুনতেছে একই ব্যক্তি, এটা জনদাবিতে পরিণত করতে হবে। জনদাবিতে পরিণত করতে হবে। এই দেশে পার্লামেন্টে এই বিল উঠাইলে যে কয়েকজন সংসদ সদস্য লাগে, এই কয়েকজন সংসদ সদস্য এই পার্লামেন্টে পাবেন না, তারা এই বিলে সই করবে। এটা হইল বাস্তবতা। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।